হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজের দিকে যেটা নজর রাখবো, সেটি হচ্ছে নতুন টেট ও নতুন নিয়োগ মামলা নিয়ে বড় নির্দেশ বিচারপতি। নিউ আপার প্রাইমারি টেট এবং নিউ রিক্রুটমেন্ট নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। পরবর্তী উচ্চ প্রাথমিকের টেট কবে হবে, পরবর্তী উচ্চ প্রাথমিক নিয়োগ কবে হবে, তা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছেন বিচারপতি। উচ্চ প্রাথমিকের পরবর্তী নতুন রিক্রুটমেন্ট নিয়ে বা নতুন টেট নিয়ে সেই মামলার শুনানিতে কি কি আপডেট উঠে এসেছে, কি কি বিচারপতি মন্তব্য করলেন, কি কি নির্দেশ দিলেন, কি কি কথোপকথন হয়েছে, শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন ডিটেলস শুনানির ব্যাখ্যা আমরা করে নিই। গতকাল 12ই নভেম্বর 2024 তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 18-তে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে উচ্চ প্রাথমিকের নতুন নিয়োগ ও নতুন টেট সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ এবং তার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দাশগুপ্ত মহাশয় এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লয়ার ছিলেন এবং বিচারপতি তিনি শুনানি করান। তো শুনানির একদম শুরুতেই সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে তিনি বলেন, পিটিশনার তারা কোয়ালিফাইড একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে একাডেমিক যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা তাদের প্রত্যেকের রয়েছে, এমনই একটা একাডেমিক কোয়ালিফিকেশন টেট। তো এই বক্তব্য চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি প্রশ্ন করেন, হু আর ইউ? মাই লর্ড, আই অ্যাম অ্যান ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট। তো বিচারপতি প্রশ্ন করেন, এই স্টেজে আপনি কি চাইছেন? আমরা আপার প্রাইমারি নিয়োগ চাইছি। দেন এসএসসি একাডেমিকগতভাবে এসএসসি ডিক্লেয়ার করেছে যে একটা কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ প্রাথমিকের টেট। তো বিচারপতি বলেন, বাট দ্য এভরিথিং ইজ ওভার। তো পিটিশনার লয়ার বলেন, মাই লর্ড, আমি এই বর্তমান রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলছি না, আমাকে একটু শুনুন। গাইডলাইন অনুসারে প্রত্যেক বছর টেট হওয়ার কথা। তো বিচারপতি প্রশ্ন করেন, এই ম্যাটারটা কি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস বা এসএলএসটি নিয়ে কোনো কানেকশন রয়েছে এর? নো মাই লর্ড। হু আর দ্য পিটিশনার? পিটিশনাররা কি সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে? মাই লর্ড, আই হ্যাভ নাথিং টু ডু। এখনো পর্যন্ত আমার পিটিশনাররা কোনো কিছুই তারা পার্টিসিপেট করেনি, এখনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেয়নি। মাই লর্ড, এনসিটির যে গাইডলাইন রয়েছে, টেটের যে গাইডলাইন রয়েছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে প্রত্যেক বছর অন্তত একবার করে টেট হওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ক্যান্ডিডেটরা তারা আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তারা 2015 যে টেট হয়েছিল আপার প্রাইমারি, সেখানে তারা টেট পাস করেছে। বাট 2024 এখনো পর্যন্ত 9 বছর অতিক্রান্ত হতে চললো, কোনো রকমভাবে নতুনভাবে আর রিক্রুটমেন্ট প্রসেস হয়নি। আমরা এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। তো মামলার গ্রাউন্ড এবং যে ক্লজের উপর ডিপেন্ড করে রয়েছে মামলাটি, সমস্তটা বিচারপতিকে দেখান। তো বিচারপতি সমস্তটা একটু পড়ে একটু সময় নেন। তো তিনি বলেন, ভেরি ওয়েল, আপনি সমস্ত ডকুমেন্টস সমস্ত ফাইল জমা করুন। এরপর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কথা বলছিলেন সুতনু পাত্র মহাশয়। তো তিনি প্রথমে জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা সিস্টেমটাকে ফলো করছে। বিচারপতি তখন বলেন যে এনসিটির যে গাইডলাইন রয়েছে তার ক্লজ 11-এ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে এভরি ইয়ার টেট পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, সুতনু পাত্র মহাশয় তিনি বলেন যে হ্যাঁ, এভরি ইয়ার টেট পরীক্ষার কথা বলেছে, কিন্তু এভরি ইয়ার রিক্রুটমেন্টের কথা বলেনি তারা। তো সুতনু পাত্র মহাশয় তিনি আবারও বলেন যে এই মুহূর্তে অনগোয়িং একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, তাহলে আমরা নতুন করে কিভাবে একটা আবার নতুনভাবে টেট আবার নতুনভাবে রিক্রুটমেন্ট প্রসেস করতে পারি? তো বিচারপতি তিনি বলেন যে এই মামলার পিটিশনাররা তারা টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। ইভেন তারা 2015 সালে টেট পরীক্ষায় বসেছিল এবং পাস করেছিল, কিন্তু তারা এখনো একটা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি। এবং অন্যদিকে এনসিটির গাইডলাইনও রয়েছে যে এভরি ইয়ার টেট পরীক্ষা নিতে হবে, কিন্তু এই মামলার পিটিশনাররা তারা কোনো অপরচুনিটি পাচ্ছে না, তাদের কোনো অপরচুনিটি এখনো দেওয়া হয়নি। তাদেরকে তো অফার করা উচিত, তাদের যে ক্যান্ডিডেটচার রয়েছে সেটাকে তারা সেখানে দেখানোর সুযোগ দেওয়া উচিত। তো সুতনু পাত্র মহাশয় তিনি আবারও তাই বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রয়েছে, এই মুহূর্তে প্রসেস চলছে। তো বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি বলেন, আপনি একটা এফিডেভিট ফাইল করুন, কি কি বক্তব্য আছে আপনার সমস্ত বক্তব্যটা এফিডেভিট ফাইল করুন। তো সেই সময় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু পাত্র মহাশয় তিনি বলেন, আমি এই মামলার মেইনটেনেবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলছি। তো সেই সময় সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে তিনি মেইনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তোলার ফলে তিনি উত্তর দিতে যাচ্ছিলেন। তো সেই সময় বিচারপতি বলেন, আপনি বলবেন আপনি
স্কুল সার্ভিস কমিশন তারা এফিডেভিট দিলে তার রিপ্লাই আপনি দেবেন। তো বিচারপতি এরপর অর্ডার লেখা শুরু করেন এবং তিনি জানান যে পিটিশনারদের দাবি মতো তারা জানিয়েছে যে এনসিটির যে ক্লজ রয়েছে, ক্লজ 11, সেখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে, এই উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা টেট পরীক্ষা নিচ্ছে না এবং তার পাশাপাশি এই মামলার পিটিশনাররা তারা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো প্রশ্ন মার্ক নিয়ে আসেনি বা কোনো তাদের বক্তব্য নেই এবং এসএসসির পক্ষ থেকে সুতনু পাত্র মহাশয় তিনি সমস্ত বক্তব্যটা অপোজ করেন এবং তিনি লেখেন যে মেনটেনেবিলিটি নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন এবং এরপরেই তিনি নির্দেশ দিলেন যে উভয় পার্টিকে তাদের এফিডেভিট এক্সচেঞ্জ করার নির্দেশ তিনি দিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের এফিডেভিট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে এবং সমস্ত ডিটেলস, সমস্ত তাদের কী কী বক্তব্য রয়েছে এটা নিয়ে, এবং তার পরবর্তীতে আগামী 2 সপ্তাহ পরে গিয়ে বিপক্ষ টিম অর্থাৎ পিটিশনাররা তারা রিপ্লাই দিতে পারবে এবং পরবর্তীতে এই মামলার শুনানির জন্য ক্রিসমাসের পরে গিয়ে অর্থাৎ 25শে ডিসেম্বরের পরে গিয়ে এই মামলার শুনানির জন্য তারা মেনশন করাতে পারে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে। তো এভাবেই সমস্ত শুনানি প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। পরবর্তী এফিডেভিট দিলে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। তো তারা এফিডেভিটের মধ্যে সেই যুক্তিটাই কিন্তু তারা দেখাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি কিন্তু পিটিশনারদের পক্ষেই মোটামুটি বলা যেতে পারে যে যাতে করে নতুন রিক্রুটমেন্ট প্রসেস এর অগ্রগতি ঘটে বা নতুন টেটের অগ্রগতি ঘটে সেই দিকে তার ইন্টেনশন রয়েছে যেটুকু মনে হলো। এখন অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেস যত তাড়াতাড়ি যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। যত দ্রুত শেষ হয়ে গেলেই তাহলে কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের বা পরবর্তী টেটের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার অর্ডার দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এই মামলার পরবর্তী কী কী আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।